টলিপাড়ার জনপ্রিয় ভিলেন দেবরাজ মুখার্জি আপনাদের কাছে কম বেশি সকলেরই পরিচিত। কেননা দেবরাজ মুখার্জিকে আপনারা কম বেশি সকলেই দেখেছেন বিভিন্ন ধারাবাহিক সিরিয়ালে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে। নিজের অসাধারণ অভিনয় দক্ষতার জোরে পর্দায় যেভাবে তিনি নেতিবাচক চরিত্রকে ফুটিয়ে তোলেন তা দর্শকদের কাছে অতি পছন্দের। সম্প্রতিতে মুক্তি পেয়েছে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অভিনীত, পরিচালিত এবং প্রযোজিত ফিল্ম এমার্জেন্সি। প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়কালে ভারত জুড়ে লাগু হওয়া জরুরি অবস্থার উপর ভিত্তি করে তৈরি হয়েছে ফিল্মটি। ফিল্মে ইন্দিরা গান্ধীর ভূমিকাতে অভিনয় করেছেন স্বয়ং কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা রানাওয়াত ছাড়াও ফিল্মে অভিনয় করেছেন অনুপম খের, শ্রেয়াস তালপরে মতো অভিনেতারাও। আর এই ফিল্মেই অভিনয়ের সুযোগ পেয়েছেন টলিপাড়ার এই খলনায়ক। ফিল্মে প্রাক্তন বাংলার মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমিকাতে দেখা গেছে তাকে। এমার্জেন্সির মতো ফিল্মে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত দেবরাজবাবু। এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় অভিনেতা জানান, ছবিতে চরিত্রটি খুব অল্প সময়ের জন্য থাকলেও গুরুত্বপূর্ণ। আসলে এত গভীর ভাবনা নিয়ে তৈরি হয়েছে ছবিটি, যার অংশ হতে পেরে খুব ভালো লাগছে। বাংলা ইন্ডাস্ট্রিতে সুপরিচিত নাম হলেন দেবরাজ মুখার্জি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি তার। এমার্জেন্সি ফিল্মে অভিনয় করতে তাকে দিতে হয়েছে অডিশন পর্যন্ত, তাও 1-2 নয়, 20,000 বাঙালি অভিনেতার অডিশন নেওয়া হয়েছিল এই চরিত্রটির জন্য, যার মধ্যে দেবরাজ মুখার্জিকে তাদের পছন্দ হওয়ায় ফিল্মে এক্স সিএম অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমিকাতে আপনারা দেখতে পেয়েছেন এই এমার্জেন্সি ফিল্মে তাকে। শুধু তাই নয়, বাঙালি অভিনেতাদের যে পরিমাণ সম্মান বলিউড দেয় তাতে কিন্তু আপ্লুত কিন্তু দেবরাজবাবু। তার কথায়, বলিউডে বাঙালি অভিনেতাদের যেভাবে সম্মান করা হয় টলিউডে হয়তো হয় না। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে স্ক্রিন শেয়ার করারও অভিজ্ঞতা দারুণ অভিনেতার কাছে। তবে আপনারা জানলে অবাক হবেন যে বলিউডের কিন্তু এটি প্রথম ফিল্ম ছিল না, বা বলিউডের প্রথম কাজ ছিল না দেবরাজ মুখার্জির কাছে। বলিউডে এর আগে তিনি হটস্টারের শো কালাতে এবং অল্ড বালাজির এক্স টেপ লাইভতেও অভিনয় করেছেন।